সবার হ্যাপি নিউ ইয়ার জানুয়ারির 1 তারিখ হলেও আমাদের হ্যাপি নিউ ইয়ার হলো জানুয়ারি মাসের 31 তারিখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের হ্যাপি নিউ ইয়ার 31 তারিখ হওয়ার মধ্যে দুইটি কারণ আছে। প্রথমত 1 তারিখে আমরা ছিলাম হচ্ছে ঢাকাতে, সেখানে আমরা 2 বোন ছিলাম, কারণ আমাদের ফ্যামিলি ছিল গ্রামে, তো সবার সাথে দেখা হয় নাই। আর 2 নাম্বার কারণ হচ্ছে আমার ছোট ভাই যে তার জন্মদিন হচ্ছে 31শে জানুয়ারি। তো এই দুইটা মিলে আজকে আমরা মোটামুটি একটা পার্টি করতেছি বাসায় সবাই মিলে, কারণ সব ভাই বোন আমরা আজকে একসাথে হয়েছি। আপনারা জানেন যে আমরা ঢাকা থেকে বাড়িতে এসেছি। সেদিন আমরা বাড়িতে আমার মামাতো ভাইয়ের উদ্যোগে করতেছিলাম বারবিকিউ পার্টি, আর প্রচুর মজা করেছি। সবাই মিলে প্রচুর গান গেয়েছি, নাচানাচি করেছি এবং অনেক খেলা খেলেছি, যেই খেলাগুলো হারিয়ে গেছে, যেমন 10-20 খেলা, কাঠ খেলা, তারপর হচ্ছে চোর পুলিশ খেলা। এগুলো আবার নাম কেটে কেটে আমরা বাইরে বসে পাটি বিছায় খেলছি, প্রচুর মজা করছি ভাই বোনেরা মিলে। তো এখানে আমি মশলাগুলো সমস্তটা ম্যারিনেট করে নিচ্ছি, কি কি মশলা দিচ্ছিলাম সেগুলোই এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, তারপর দিয়ে দিচ্ছি একটা বারবিকিউ মশলা। এই যে এটা হচ্ছে আমার ভাইটা নিয়ে এসেছে, বারবিকিউ মশলাটা দিয়েছি। তারপর একদম সুন্দর করে ম্যারিনেট করে মাংসটা রেখে দিব। তারপর হচ্ছে বাইরের চুলা জ্বালানো হবে। আর এখানে কি কি হবে, কি কি মজা করলাম সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য ধরে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আর বরাবরের মতো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে সবাই কেমন কিভাবে মজা করেন আমরা জানি না, কিন্তু আমরা ভাই বোনেরা একসাথে হলে প্রচুর মজা করি, প্রচুর এনজয় করি। তারপর হচ্ছে এই ভিডিওটা মূলত হচ্ছে 31শে জানুয়ারির রাতে, এতদিন এডিটের অভাবে দেওয়া হয়নি আসলে, তার জন্য আমি খুবই দুঃখিত। কারণ আমরা বাড়ি থেকে আবার ঢাকাতেও চলে এসেছি, এখন ঢাকাতে বসে আমি এটা ভয়েস ওভার করছি। বাড়িতে বসেও প্রচুর মজা করছি, কী কী মজা করছি অনেক ভিডিওই এখনও ছাড়া হয়নি, দেওয়া হয়নি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওগুলোরও এডিট করা বাকি আছে, ভয়েস দেওয়া বাকি আছে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমি সবগুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে আমি সুন্দর করে মশলাগুলো মেখে একদম মুরগির গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছিলাম, একদম মেখে মেখে দিচ্ছিলাম। আপনারা যদি দেখেন খুব সুন্দর করে মুরগির যে কাটাগুলো আর কি ছিদ্র ছিদ্র করে রাখছিলাম, ওগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে দিয়ে দিছি যাতে খেতে অনেক মজা হয়। তো আসলেও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। আমরা এখানে 2 কেজির একটা মুরগি নিয়েছিলাম, কিন্তু আমাদের আরও একটা মুরগি নেওয়া উচিত ছিল। আমরা ভেবেছিলাম যে একটা মুরগি নিলেই মনে হয় হয়ে যাবে, কিন্তু মুরগিতে সবাই খাইতে পারছে ঠিকই, কিন্তু ওই যে একটা বলে না যে তৃপ্তি সহকারে খাইতে পারে না, মানে সবাই বলছে যে অনেক মজা হয়েছে, আর একটু কেউ খাইতে পারতো। তো এখানে কিন্তু আগুন জ্বালাই দিয়েছে, এই যে আমাদের একদম উঠানের মাঝখানে, আমাদের বাড়িটা যেহেতু অনেক বড়, এখানে আগুন জ্বালানো হয়েছে। আর সুন্দর করে সবাই আমরা চারপাশে বসে গান গাচ্ছিলাম, কেউ নাচানাচি করছিলাম, কেউ আবার ওই দেখেন আমার ভাই বোনরা টিকটক বানাচ্ছিল। সবাই মিলে প্রচুর মজা করেছি। আসলে এই ভাই বোনের সম্পর্কগুলো এখন এই মজা করার সময়, তারপর সময় থাকবে না, কারণ ভাই বোনেরা সবাই কেউ কার কাজে ব্যস্ত হয়ে যাবে, কেউ বিয়ে করবে, আমাদের বিয়ে হবে। তো এখানে আমার আম্মু আব্বু সবাই আসছিল, আমরা আবার খেলা করতেছিলাম, প্রচুর চিল্লাচিল্লি মজা করতেছিলাম। আর এখানে দেখেন মাংসগুলো কিন্তু কয়লার আগুনের মধ্যে আর কি দিয়ে দিছি, আর এই যে পাটি বিষয়ে আমরা সব খেলা খেলতেছিলাম। এখানে আমরা কিন্তু অনেক মজা করছি, অনেক এনজয় করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমার ভিডিও করার আগে দেখেন সবাই নিয়ে নিছে খাবার, আমি আবার সবার পাতের থেকে নিয়ে আইসা তারপর আবার প্লেটে সাজাইছি। কি ভিডিও করবো, ওরা বলতেছে আগে খাইয়া নেই। খাবারটা খুবই মজা হয়েছে গাইস। ভাই বোনের সম্পর্কগুলো হচ্ছে রক্তের সম্পর্ক, যে যাকে যত কিছুই বলুক না কেন, যত রাগারাগি করুক, গালাগালি করুক, মারামারি করুক, তারপরও দিন শেষে কিন্তু সবাই এক সুতেতে বাঁধা। তো যতই ঝামেলা হোক না কেন, তারপরও দেখবেন ভাইয়ের বিপদে ভাইই পাশে দাঁড়ায়, আর বোনের বিপদে বোনই পাশে দাঁড়ায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।